ভোট গ্রহণের খবর জানাতে নীলফামারী ৪ আসনের সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, এর আগে অনেকেই অভিযোগ করেছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকে ভোট দিতে পারেননি। এই যে এতগুলো বছর পর আজ ভোট গ্রহণ শুরু হয়েছে এবং একই সাথে তারা ভোট দিতে পারছেন, তারা কি বলছেন? আসলে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন? মাত্র ভোট 7:30 বাজে ভোট গ্রহণের সময় শুরু হলো। এখনো ভোটারদের উপস্থিতি খুব একটা দেখা না গেলেও আমরা কিন্তু কয়েকজন ভোটার ইতোমধ্যেই পেয়ে গেছি যারা লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। আমি যে সেন্টারটিতে দাঁড়িয়ে আছি সেটি একটি পুরুষ ভোটার কেন্দ্র এবং আমরা দেখছি যে বেশিরভাগই আসলে ফজরের নামাজ পড়ে চলে এসেছেন। মানে যারা ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোয়েছেন তাদের অনেকেই চলে এসেছেন এবং এই এখন পর্যন্ত লাইনে দেখছি যে 7-8 জন তো দাঁড়িয়ে আছে। তবে এইবার ভোটারদের মধ্যে উৎসাহ অনেক বেশি মনে হচ্ছে, কারণ আমরা গত কয়েকদিন ধরেই যখন মাঠে কাজ করছিলাম আমরা কথা বলছিলাম যখন ভোটারদের সাথে, তারা সবাই বলছে যে এতদিন যারা ভোট দিতে পারেননি, যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তারা কোনোভাবেই আজকের এই দিনটিকে মিস করতে চায় না। এবং আমরা দেখেছি যে যারা এই এলাকায় থাকে তারা তো বটেই, এবং যেহেতু ছুটি ঘোষণা করা হয়েছে, দূর দূরান্ত থেকে যারা দেশের বিভিন্ন জায়গায় চাকরি অথবা ব্যবসা সংক্রান্ত কারণে থাকেন তারাও কিন্তু এসেছেন এবার যার যার এলাকায় ভোট দিতে, এবং তারাও যথেষ্ট উৎসাহী ভোট দেওয়ার জন্য। আমার সাথে গতকালকেও কয়েকজনের সাথে কথা হচ্ছিল যারা ভোট দেওয়ার জন্য তাদের কর্মস্থল থেকে ছুটি পেয়ে তারা ভোট দিতে চলে এসেছেন। সুতরাং এবার বলাই যাচ্ছে যে ভোটারদের মধ্যে যে উৎসাহটা সেটি কিন্তু এবার অনেক বেশি, এবং তারা ভোট দিতে আসবেন। মাত্র যেহেতু শুরু হলো, সময় গড়ানোর সাথে সাথে অবশ্যই আমরা ভোটারদের লম্বা লাইন দেখতে পাবো, এরকমটি আমরা আশা করছি। এবং এই যে একটা উৎসবমুখর পরিবেশ, গোটা নীলফামারীতে প্রায় 15 লাখ ভোটার ভোট দিবেন এবং 562টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। সবগুলো ভোট কেন্দ্রে এখন তারা ভোট দিয়ে যাবে। এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। নীলফামারী ৪ আসনে সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি, জানাচ্ছিলেন ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি।